আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য শুধু আমি সৃষ্টি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার জন্য তিনি সৃষ্টি করেছেন। সব প্রাণী, সব সৃষ্টি আমার আপনার খেদমতের জন্য আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। পৃথিবীর কোনো প্রাণীর হিসাব হবে না। এই যে হাতি মরে গেলে শেষ, ওর ইনিংস শেষ। গরু, ছাগল, ভেড়া মরে গেলে জব করে খেয়ে ফেললাম, শেষ। কিন্তু একমাত্র মানুষ এবং জিন মরে যাওয়ার পরেও কি তার হেরে যাওয়ার কোনো সুযোগ আছে? বরঞ্চ মরে যাওয়ার পরে আরো তাকে সাইনিং করে, তাকে চিহ্নিত করে আল্লাহ পাক তাকে তুলবেন। এবং আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা তুমি যাবা কোথায়, পালাবা কোথায়? আমি তো বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমি তোমার জন্য নখের অগ্রভাগকে স্বতন্ত্র করে বানিয়েছি। তোমার নখের যে আগে অগ্রভাগের যে ফিঙ্গার প্রিন্ট, এই 10টা ফিঙ্গার প্রিন্ট যে আমি দিয়েছি, পৃথিবীর কোন লোকের সঙ্গে তোমার নখের কোনো মিল থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা দোয়া করি এই মাদ্রাসা কামিল মাদ্রাসায় রূপান্তরিত হোক। জোরে বলি আমিন। আমাদের প্রিয় মুহতারাম মাওলানা শহীদুল্লাহ সাহেবকে সর্বশেষ এই কাজের আঞ্জাম দিয়ে এখান থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ কত সূক্ষ্ম সৃষ্টিকারী যে দেখেন, শুধু আপনি না, গোটা পৃথিবীর 800 কোটি মানুষ এখন দুনিয়াতে, 800 কোটি। এবং আদম থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, কারো নখের প্রিন্টের সাথে কারো নখের প্রিন্ট মিলবে না। এটা সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এই ফিঙ্গারপ্রিন্ট যদি স্বতন্ত্র না হতো, কোনো রেজিস্ট্রি অফিস থাকতো না? রেজিস্ট্রি অফিসের কোনো কাজ ছিল? কাজই তো নাই। ও সিল মানে ফিঙ্গারপ্রিন্টই তো সবার এক। জমি দলিল আপনি করবেন কেমনে? কোনো ইমিগ্রেশন থাকতো না। আপনি দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন, আপনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি যাচ্ছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যাচ্ছেন যে আপনি যে অমক, কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের মিলে গেল, তাহলে তো ওটা তো করে লাভ নাই। চিন্তা করে দেখুন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত স্বতন্ত্র করে বানিয়েছেন। আমার কণ্ঠ স্বতন্ত্র, আমার চামড়া স্বতন্ত্র। আমার এক ছোট্ট ভাই অ্যাক্সিডেন্ট করেছে চিটাগাঙে, আমার এক ভক্ত। তো ওর একটা সাইড, একটা অংশে পুরোটাই চামড়া উঠে গেছে, মুখের দিকের চামড়া উঠে গেছে। এখন কি করতে হবে? এই চামড়াটাকে ঠিক করার জন্য করা হলো কি, তার উরুর নিতম্বের নিচের সাইডের চামড়া সেখানে কাটা হলো। কেটে ওই চামড়াটা আবার তার গালের এই জায়গায় বসায় দেওয়া হলো, ট্রান্সফার করা হলো। ধীরে ধীরে এটা আবার ফিল আপ হয়ে যাবে। এই চামড়া সেটিং এর জন্য পৃথিবীর কোনো চামড়া মিলবে না। এই যে চামড়া উঠে গেছে অ্যাক্সিডেন্টে, এই চামড়া মিলানোর জন্য ওর দেহের চামড়াই লাগবে। আল্লাহ তাআলা এক্সট্রা করে কিছু মাংস কিছু কিছু জায়গায় বেশি করে দিয়েছেন, দেন নাই? আমার নিতম্বে একটু গোশত বেশি করে দিয়েছেন, যেন অপারেশন করতে যেন এই নিতম্ব যেন কাজে লাগে। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? হার্ট বেশি করে একটু গরুর চর্বি খাওয়া হয়েছে, একটু তেল সোয়াবিন বেশি খাওয়া হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। ডাক্তার বলে দিল তোমার বাইপাস সার্জারি লাগবে, ওপেন হার্ট সার্জারি হবে না, তোমার প্রবলেম, তুমি মরে যাবা, বাইপাস করলেও চলবে। বাইপাস করার জন্য রগের প্রয়োজন, তারের প্রয়োজন। এই তার পৃথিবীর কোনো প্রাণীর গায়ের তার হবে না, কোনো রগ হবে না, গরু ছাগল দিয়ে হবে না। এমনকি বাবার জন্য ছেলের দেহের রগ দিয়েও হবে না, ভেইন দিয়ে হবে না। একটা ব্যক্তির জন্য তার নিজের দেহে রগই লাগবে, নিজের দেহের ভেইনটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমাকে কি পরিমাণ ভালোবাসেন।
মহান রব্বুল আলামিন প্রত্যেক বান্দার পায়ের দিকে, পায়ের নিচের দিকে এক্সট্রা করে কিছু ভেইট এক্সট্রা করে তার দেহের মধ্যে রেখে দিয়েছেন। বাইপাস সার্জারির দরকার, আর্টারি দরকার, রগ দরকার, ভেইন দরকার। ডাক্তার তখন করে কি, ডাক্তার আগে পায়ের দিকে চলে যায়, পায়ের দিকে গিয়ে এক্সট্রা অতিরিক্ত যে রগটা আছে সেই রগটা অপারেশন করে কেটে নেয়। সেই রগটা দিয়ে আমার আপনার হার্টকে ঠিক রাখার জন্য বাইপাস সার্জারিতে ওই পায়ের রগটা গলায় বুকে লাগায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে একত্রিত করব, আমি তোকে আমার সামনে হাজির করব। তুই মূলত মানুষের কাছে মরে যাবি, মানুষ জানবে যে তুই আর পৃথিবীতে নেই, কিন্তু আসলে তুই আমার কাছ থেকে হেরে যাওয়ার কোনো সুযোগ পাবি না, তুই আমার সামনে চলে আসবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ فانفذوا لا تنفذون إلا بسلطان। ঠোঁট মিলিয়ে মিল আমার শুনে সবাই বলুন, فبأي آلاء ربكما تكذبان। ও জিনেরা, ও ইনসানেরা, এই দুনিয়া ছেড়ে তোমরা কোথায় পালানোর চেষ্টা করবে? কোথাও পালানোর চেষ্টা করেও তো পারবে না, ব্যর্থ হয়ে যাবে। আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। অতএব বান্দারে, আমার সামনে যেহেতু তোমাকে দাঁড়াতে হবে, অতএব তোমাকে ডান হাতের আমল নামা নিয়ে তোমার হাজির হওয়া দরকার। একটা আমল তুমি করবে, একটা গুণে গুণান্বিত হবে, আমি তোমাকে সুন্দর জান্নাত তোমার হাতে তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়, প্রচুর গরম, আমি ফিল করছি। একটু গরমে আক্রান্ত হচ্ছেন সবাই, ঘেমে যাচ্ছেন, একটু বসা কঠিন হচ্ছে। কি করবেন, আবহাওয়া তো একটু গরম। আর বিশেষ করে বাংলাদেশে এই সময় সবচেয়ে বেশি গরম থাকে হলো এই চৈত্র বৈশাখের দিকে, যশোর অঞ্চল, কলকাতা রিলেটেড এই অঞ্চলটা সবচেয়ে গরমের জোন, এটা একটু গরম বেশি থাকে। সম্মানিত ভাইয়েরা, একটু কষ্ট করে বসুন, কেউ নড়বেন না। আমি শুধু একটা গুণ নিয়ে আজকে আমি কথা বলবো। এই গুণটা যদি কারোর মধ্যে থেকে যায়, তার জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই পয়েন্টের দিকে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমার আলোচনায় কারো বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমি যশোরে কথা বলতে নিলে আমি একটু টেনশনে থাকি। কেন জানেন? আপনারা প্রত্যেকেই এক একজন বড় বড় ভাষাবিদ, বড় বড় ভাষার পণ্ডিত আপনারা। কেন? যশোরের মানুষ বাই বর্ন, জন্মগতভাবেই তাদের ভাষাটা অনেক সুন্দর। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা আপনি কোথাও পাবেন না। এই বাংলা, যে বাংলায় আপনারা কথা বলেন, এমন বাংলা মেহেরপুর, যশোর, নড়াইল, আপনারা যে কথাটা বলেন, এই বাংলা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এত সুন্দর ভাষা আপনাদেরকে আল্লাহ পাক দান করেছেন। এটা নিয়ামত। এটা কি বলেন? নিয়ামত। ভাগ্যিস নোয়াখালী জন্ম হয় না। কি কথা কি বুঝতেছেন? আবার এটা যে নোয়াখালীতে যারা জন্ম নিয়েছে তারা যে পোড়া কপাল তা না। দেখবেন আবার সেই নোয়াখালীর মানুষ আবার দুটো ভাষার অধিকারী, যারা আবার মানে নোয়াখালী ওদের মায়ের ভাষা, ওরা আবার সুন্দর করে আবার বাংলা ভাষা শিখে নেয়। তাহলে এদিক থেকে তারা আবার আগায় আছে। তারা একই ওই এলাকায় জন্ম নিয়ে দুই ভাষার মালিক হয়ে গেছে। একটা হলো ওদের মায়ের ভাষা, আরেকটা হচ্ছে বইয়ের ভাষা শিখে নিয়েছে তারা। তবে আপনারা বড় ভাগ্যবান, আপনারা সুন্দর ভাষায় কথা বলতে পারেন। আমার রাসূলের জন্ম ছিল হলো এমন জায়গায়, আমার নবীজির জন্ম ছিল হলো মানে মক্কার একদম মূল পয়েন্টে, কাবা শরীফের দরজার সামনে জন্ম ছিল। ওই এলাকার মানুষের ভাষাটা ছিল হলো গাইয়া ভাষা। কি ভাষা? কুল মানে বলো। কুল মানে কি? বলো। ওরা কয় গুল, কফকে গাব বলে ফেলে। যেরকম আছে না, এরকম আমার দেশের বহু আছে না, আমিকে হামি বলে। আমিকে হামি রংপুরের মানুষ, পানিকে হানি বলে।
আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাঁক হয় না, পারে না। তো মক্কার এই মানে একদম লোকাল ভাষা যেখানে, সেই জায়গায় আমার নবীজির জন্ম ছিল। আল্লাহ তাআলার কি প্ল্যান দেখেন, আল্লাহ তাআলা তাকে সেই জায়গা থেকে নিয়ে চলে গেলেন বনু সাদে। বনু সাদ হচ্ছে তাইফ দিয়ে সোজা একটা অঞ্চল। বনু সাদে হালিমাতু সাদিয়ার কোলে আল্লাহ পাক তাকে পৌঁছায় দিলেন। কেন? ওই সময় গোটা আরবের ভিতরে সবচাইতে শুদ্ধ ভাষায় কথা বলতে হলো বনু সাদের লোকেরা। জরকাল সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী দিনের প্রচার করবেন, তার ভাষা হতে হবে অশুদ্ধ না শুদ্ধ। সব ছাড়তে পারলেও কিন্তু মায়ের ভাষা কিন্তু ছাড়া যায় না। এই গল্প করতে কিন্তু হঠাৎ করে মায়ের ভাষা কিন্তু চলে আসে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা তার দিন প্রচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষাকে সুন্দর করা, এটা একটা মূল লক্ষ্য ছিল। আল্লাহ তাআলা তাকে করলেন কেন বনু সাদে নিয়ে হালিমাতু সাদের কোলের উপরে কোলে রেখে দিলেন। 5 বছর সেখানে থাকলেন এবং তিনি নিজে প্রায় বলতেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন ব্যক্তি। আল্লাহু আকবার। আপনারাও বুক উঁচু করে বলতে পারবেন, বাংলাদেশের মানুষ হয়ে আমরা একজন সবচেয়ে শুদ্ধ বাংলা ভাষাভাষী একজন মানুষ। কে? ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা গুণ আজকে আমরা শিখে যাব, যে গুণটা থাকলে পরে আল্লাহ পাক তাকে জান্নাত বুঝায়া দিবেন। জান্নাতকে আল্লাহ রেখে দিবেন না আমাদেরকে দিবেন? বলেন বলেন, জান্নাত বুঝে দিবেন না তিনি আমাদেরকে? আমার উত্তরাধিকার হয়ে যাবে তো। জোরে বলেন ইনশাআল্লাহ। জান্নাত পেতে চান না? সবাই জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا ما كان تقيا جري بولون الله أكبر সূরা মারইয়াম 61, 62, 63 তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কেমন হবে, কি ধরনের হবে, কোন ধরনের জান্নাত, কি থাকবে সেখানে, তা কিছু বলে দিয়া আল্লাহ বলছেন, এই সুন্দর জান্নাত আমি তাকে দিয়ে দেব, আমি তাকে এই জান্নাতের উত্তরাধিকারী বানাবো, যার মধ্যে একটা গুণ থাকবে, যে গুণটা হলো যে বান্দা মুত্তাকি হবে, যে বান্দা পরহেজগার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরহেজগারের জন্য মান কানা তাকিয়া, আমি তার জন্য এত সুন্দর জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, যেখানে কোনো অনর্থক বাজে কোনো কথা চলবে না। দেখেন না, সংসদে এক পক্ষ কথা বলে আরেক পক্ষ ওয়াক আউট করে, কোনো কথা ভাল লাগে না। কি কথা বলেন ভাই? তো জান্নাতের মধ্যে এরকম কিছু থাকবে না। অনর্থক বাজে বেহুদা কষ্ট দেওয়ার মতো কোনো কথা সেখানে থাকবে না। এবং এত সুন্দর নিয়ামত থাকবে, এমন খাবার থাকবে যে খাবার খেলে ডায়াবেটিস হবে না, যে খাবার খেলে পরে স্ট্রোক করবে না, যে খাবার খেলে বুড়া হবে না, যে খাবার খেলে পরে চোখে কম দেখবে না, যে খাবারের ভিতরে কোনো প্রকার বুড়া হওয়ার কোনো মানে গুণাগুণ থাকবে না, সে জান্নাত নিয়ে সে চির যুবক হয়ে থাকবে জান্নাতের মধ্যে। কেউ কে সুবহানাল্লাহ বলবেন না ভাই? সবাইকে সেই জান্নাত পেতে চান? বিড়ি খায়া রমজান চলে গেল, রমজান দিয়েছেন আল্লাহ পাক নেশা থেকে বাঁচার জন্য। নেশা এটা ছাড়া কিন্তু সহজ না। নেশা ছাড়তে হলে একটা পরিবেশ লাগে। দেখবেন নেশা থেকে বাঁচার জন্য কিছু কিছু হসপিটাল করেছে, সেখানে একটা কোর্স থাকে, 1 মাস 2 মাস 3 মাস সেখানে তাদেরকে রাখে, যারা অ্যাডিক্টেড, রেখে একটা পরিবেশে গড়ে তুলে তাকে একটা পরিবেশে নিয়ে আসে, একটা অভ্যাসে নিয়ে আসে। অভ্যাস হতে হতে ছাড়তে ছাড়তে সে একসময় ছেড়ে দেয়। তো ঠিক তেমনই আল্লাহ তাআলা বান্দার যেন বদভ্যাস যত আছে তার জীবনে, যত বদভ্যাস আছে, সমস্ত বদভ্যাসকে বর্জন করার জন্য আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছিলেন। মাহে রমজান আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন জান্নাতে যাওয়ার উপযোগী করে গড়ে তোলার জন্য। আল্লাহু আকবার বলেন। কিন্তু রমজান মাসে রোজা রাখা অবস্থায় বান্দা ঠিকই থাকে, ফজরের সময় সেহরি করে,
সন্ধ্যার সময় ইফতারও করে, সারাদিন কোনো ঝামেলা নাই, কোনো ঝুট ঝামেলা নাই, ভালোই ছিল, ভালোই আছে, জেকের আজগারও করে। ইফতার করেই সুবর্ণখালীর ওই মোড় দিয়া অথবা নাবারণের মোড় দিয়ে যখন নামাজ পড়ে আসতে নেই, তখন মুদিখানার দোকানদারের সামনে যে বলে, এদিক ওদিক তাকায়, হাজির সাহেব মানুষ তো, তাকায় বলে তাড়াতাড়ি বিড়ির একটা প্যাকেট দে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে লাভটা হলো কি বলেন তো? আপনি রোজা রাখলেন, এই প্র্যাকটিসটা আপনি, এই অভ্যাসটা আপনি বাদ দিতে পারলেন না, তাহলে এটা কেমন কথা হলো? আচ্ছা বলুন তো, আমাদের এই দেশে বিড়ির পিছনে কি শুধু হাজার হাজার টাকা খরচ হয় না কোটি কোটি টাকা খরচ হয়? বলেন কোটি কোটি টাকা টোবাকোর পিছনে চলে যায়। একটু কান লাগাবেন আপনারা। সম্মানিত বন্ধুগণ, অপচয় যে করবে, আল্লাহ নিজের কথা সে কার ভাই বলে? বলেন বলেন কার ভাই? কার ভাই? শয়তান ভাই। টাকা থাকলে কি অপচয় করা যাবে? পয়সা থাকলে কি অপচয় করা যাবে? পয়সা আল্লাহ আপনার কাছে দিয়েছেন পরীক্ষা করার জন্য। কাউকে টাকা দেন, পরীক্ষা করেন, আবার কাউকে টাকা না দিয়া পরীক্ষা করেন। একটু পরে আসতেছে, একটা ঘটনা আছে এখানে। তো আমি এই খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি দেখি হলো কুষ্টিয়ার দিকে এই তামাকের গাছগুলো হয় বেশি। চিটাগাংয়ের দিকে, ওইদিকে রামু টামু খিয়া পাহাড়ি অঞ্চলগুলোতে এই তামাকের আবাদগুলো হয়। ওইদিকে রংপুরে হয়, প্রচুর আবাদ হয়। পাতাগুলো দেখছেন কিনা জানি না, গাছগুলো দেখছেন কিনা আমি জানি না। এই তামাক গাছের পাতাগুলো এত সজীব, এত তরুতাজা, বড় বড় পাতা। আমি কোনোদিন এই সমস্ত গাছগুলোর বেড়া দিতে দেখি নাই, কোনো গার্ড ওয়াল নাই, বেড়া নাই। একদিন এক চাষিকে বললাম, ভাই এই গাছগুলো এত সজীব পাতা, সবুজ পাতা, বেড়া দেয় না, গরু ছাগল খায় না, কুত্তাও খায় না। আমার কথা কি শুনতেছেন আপনারা? তাহলে এই তামাকটা কোনো গরু ছাগল খায় না, তাহলে তামাকের এই ক্ষতিটা বোঝে গরু ছাগল সব প্রাণী। কে বোঝে না? রাগ করলেন মনে হয়, হুজুর কোন দিক দিয়ে মেরে দিলেন আপনি? এটা আমি মেরে দিই নাই, আল্লাহ বলেছেন যারা বুঝেও বোঝে না, দেখেও দেখে না, শোনে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হলো চতুষ্পদ জন্তু, এর চাইতে জঘন্য। একটা কুকুর শুকুরের ভিতরে কিন্তু বিকৃত যৌনাচার নাই। এটা কুকুর শুকুর, ছাগল গরু ভেড়ার মধ্যে কোনো বিকৃত যৌনাচার নাই। আজকে আশরাফুল মাখলুকাত মানুষ আজকে সমকামিতায় লিপ্ত। আজকে পুরুষ পুরুষকে বিয়ে করছে, নারী নারীতে আসক্ত হয়ে পড়ছে, ট্রান্সজেন্ডারকে উৎসাহ দেওয়া হচ্ছে। বর্তমানে এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশে সমকামিতার আইনকে তারা পার্লামেন্টে পাশ করছে, নাউজুবিল্লাহ বলো, যা কুকুর শুকুরের মধ্যে নাই। এমন বিকৃত মানসিকতা আজকে মানুষের মধ্যে ঢুকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা অপকর্মের জন্য মাটির মধ্যে গেড়ে দিয়েছিলেন, তারা সমকামী ছিল। উটনিকে জব করার জন্য আল্লাহ তাআলা এক নবীর কওমকে ধ্বংস করে দিয়েছিলেন। গোবৎস পূজা করার জন্য বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করে শেষ করে দিয়েছিলেন। সমস্ত নবীদের কওমরা বিভিন্ন অপকর্মে জড়িত ছিল, তাদেরকে পাকড়াও করেছেন। সমস্ত অপকর্মগুলো যদি এক জায়গায় করা হয়, আমার দেশের সব অপকর্মগুলো আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আচ্ছা কোন আকামটা বাদ আছে কত? হ্যাঁ, একটাও কি বাদ আছে? একটাও বাদ নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে আপনাকে নেক আমল করে দুনিয়া থেকে বিদায়ী হতে হবে। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়াতে আমাকে অত্যন্ত চোখ কান খোলা রেখে আমার হাত পা সামনের দিকে চালাতে হবে। জান্নাত পেতে হলে আমাকে আপনাকে একটু হিসাব কষে চলতে হবে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে শুধু একটা চ্যালেঞ্জ দিচ্ছি, শুধু বড় 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 কবিরা গুনাহ ছাড়া তুই আমার কাছে আয়, আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমি খুব সহজ করে আমি কথা বলার চেষ্টা করছি, একটু আমল করার নিয়ত আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও,
আমি আল্লাহ তাআলা তোমার ছোট ছোট গুনার দিকে নজর দেব না, আমি তোমাকে সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাত বুঝাইয়া দেব। বলুন তো, সুদ কি ছোট গুনাহ? মদ কি ছোট গুনাহ? জেনা কি ছোট গুনাহ? নেশা কি ছোট গুনাহ? পর্দাহীনতা কি ছোট গুনাহ? জেনা ব্যভিচার কি ছোট গুনাহ? এই সমস্ত বড় বড় গুনাহগুলো আজকের সমাজে কি বলেন তো, গোপন গোপন হচ্ছে না প্রকাশ্যই হচ্ছে? প্রকাশ্যই হচ্ছে। আবার এইদিকে মসজিদ ভরে যাচ্ছে, ইমাম সাহেব দোয়া করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্দে আর কয়, আল্লাহ আমার সব গুনাহ মাফ করো, কালকে থেকে আবার শুরু করব, কালকে থেকে আবার শুরু করব। তাহলে এরকম করে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে কবিরা গুনাহগুলো আগে নিজের জীবন থেকে সাফ করতে হবে। সবাইকে রাজি আছেন ভাই ইনশাআল্লাহ? আজান শুনে অনেকেই একটু অস্থির হচ্ছেন। আমরা হ্যাঁ অস্থির হব, আজান শুনলে অস্থির হওয়া উচিত। কিন্তু আজকে এই বৈঠকটাকে যদি আপনি যাওয়ার কারণে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এটা একটা কিন্তু বেমানান হয়ে যাচ্ছে, কোরআনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আজান হয়েছে, আমরা আরো মোটামুটি আধা ঘন্টা সময় পরে আমরা দোয়ার দিকে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। এতটুকু সময় আপনারা দেবেন না আমাকে? একটু বসো সম্মানিত ভাইয়েরা। তাহলে সম্পদ আল্লাহ পাক কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। এই পয়েন্ট বলি আমি, ওই একটা গুণ, ওই গুণের উপর আমি কিছু কথা বলতে চাচ্ছি। একজন নবীর নাম আলোচনার মধ্যে না আসলে আলোচনা অপূর্ণ থেকে যায়। তিনি হচ্ছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং এই কোরআনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা সবচেয়ে যে নবীর নাম বেশি উচ্চারণ করেছেন, সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা যেরকম তরকারিতে মানে ভাতে যখন খাবার খেতে হয় যেরকম লবণ দরকার হয়, লবণ একটা জরুরি জিনিস, ঠিক তেমন আলোচনায় যদি এই নবীর নাম না আসে, আলোচনা যেন একটা অপূর্ণ থেকে যায়। এটা একটা বিশাল আল্লাহ পাক মানে আমার আপনার জন্য একটা মডেল বানায় দিয়েছে। তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এক অসহায় মানুষ, খুব গরিব মানুষ, এতটাই গরিব যে সে তার সতর ঢাকবে কি সে কাপড়টাও নেই, সে বালুর মধ্যে ঢুকে আছে। কিসের মধ্যে? বালুর মধ্যে ঢুকে আছে। মুহাম্মদ ইসলামের সামনে এই চিত্র দেখে ওই বেচারি বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন। তিনি দোয়া করে দিলেন। নবীর দোয়াকে মিস হয়? দোয়া কবুল হয়ে গেছে। দোয়া যখন কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে মেষের পাল দিলেন, ছাগল পাল দিলেন, বিশাল সম্পত্তির সে মালিক হয়ে গেল। বেশ কয়েক বছর পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে দেখেন বহু লোকের সমাগম, এত মানুষ এখানে ভিড় জমায় কি করতেছে? বলতেছে, আমরা এখানে আজকে একটা হত্যার বিচার করার জন্য নেমেছি। কার হত্যার বিচার? কি হয়েছে? কে লোকটা একটা মানুষকে হত্যা করেছে? কে? ওই যমক লোকটা। এবার তিনি তাকায় দেখেন ওই লোকটা সেই লোক যে লোকের জন্য কয়েক বছর আগে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধনী হওয়ার জন্য, সচ্ছলতার জন্য তার জন্য দোয়া করেছিলেন। মূসা ইসলাম সেদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আমি ওই লোকটার জন্য দোয়া করে তো ভুলই করে ফেললাম, কারণ গরিব ছিল, অসহায় ছিল, সে মার্ডার করতো না, খুন করতো না, কিন্তু আজকে সে টাকার জোরে, ক্ষমতার জোরে, টাকা পায়া, পয়সা পায়া আজকে একটা মানুষকে খুন করে তার উপরে আজকে খুনের বিচার হয়ে যাচ্ছে। আমার বন্ধু, এই কথাটা বলার মূল লক্ষ্য হলো, সম্পদ হওয়া না হওয়া এখানে মন খারাপ করার কোনো দরকার নাই। সম্পদ হোক না হোক, আমার দায়িত্ব হলো আমার শুকরিয়া আদায় করতে হবে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কার। ভাবতেছেন টাকা পয়সা হলে আপনি নিয়ামত প্রাপ্ত? অসম্ভব। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। আছে কিনা বলেন তো? বউ আরেক দিকে লাইন মারে, ছেলেটা শীত হয়ে গাছা খায়, শীত হয়ে পড়ে থাকে, মেয়েটার চরিত্রহীনা। হাজার হাজার কোটি টাকার মালিক সালমান এফ রহমান, বেক্সেনকো গ্রুপের মালিক, শীত হয়ে জেলখানায় পড়ে আছে। আসতে কন কেন ভাই? কি ঠিক কিনা বলেন? পালানোর জন্য কত কি চেষ্টা করেছিল, ইতিহাস তো আপনারা ভুলে যান নাই মনে হয়। মুখের দাড়িটা পর্যন্ত কাটছিল, হ্যাঁ, মুখের দাড়িও কাটছিল, মাথার চুল সাদা একটা কালো বানাইছিল, লুঙ্গি পরছিল, গেঞ্জি পরছিল, পালানোর জন্য চেষ্টা করেছিল। নৌকায় চড়ে সে পালায়া যাবে, কোস্টগার্ড তাকে ধরে বলে, আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার সিনসে চলেন, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি।
কে? কই যে দেখো নৌকার কোনায় বসে আছে, ভাবছে মাঝি, ভালো করে তাকায় দেখে না, ভালো করে দেখো কে, ওটাই দরবেশ। কি কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইয়েরা, সম্পদ সকল সুখের মূল নয়। সুখ যদি পেতে চায় কেউ, তাকে আগে আল্লাহওয়ালা হতে হবে। তাকে কিওয়ালা হতে হবে? আল্লাহওয়ালা হতে হবে। পরিবারটাকে আল্লাহওয়ালা বানাতে হবে। দেখবেন আপনি প্রকৃত সুখের মালিক আপনি হয়ে আছেন। আল্লাহু আকবার। ফজরটা হয়ে যাবে, আজান হয়ে যাবে, আপনি বাবা, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনার দায়িত্ব হলো ঘরের মধ্যে যত নামাজি প্রাপ্তবয়স্ক যুবক যুবতী আছে, ভাই বোন আছে অথবা সন্তানাদি আছে, তাদেরকে আস্তে আস্তে করে ডেকে তোলা, নামাজের জন্য তাদেরকে তাকিদ দেওয়া, নামাজ কেন্দ্রিক পরিবার গড়ে তুলুন। হাজার বছর ওয়াজ করে সমাজ থেকে কখনো জেনা ব্যভিচার এগুলো বন্ধ করতে পারবেন না। তবে আপনার গ্রামকে যদি আপনি ভালো করতে চান, একটা মেসেজ দিয়ে যাচ্ছি। এই যে লক্ষণপুর রহিমপুরের মাহফিলে আমি বলে যাচ্ছি, আপনার বাড়ির ধারে যে মসজিদটা আছে, আজান 5 ওয়াক্ত আজান হয়ে যায়, আমার বুকটা ফেটে যায় তখন যখন দেখি আজান হচ্ছে। গ্রামে প্রায় 2000 মানুষের বসবাস, মসজিদে মাত্র মুসল্লি 10 জন হয়, 12 জন হয়। ফজরের সময় মুসল্লি নাই, শীতের রাত্রে ফজরের মুসল্লি মোটে 5 জন, এর মধ্যে 2 জন হলো ইমাম আর মুয়াজ্জিন, চাকরির জন্য তারা নামাজটা পড়ে, আর বাকি থাকলো 3 জন বুড়া মানুষ। যখন বলা হয় বুড়া চাচা আপনারা মাজুর, চলাফেরা করতে পারেন না, কোমর নড়ে না, মসজিদ আসছেন কেন? না আসলেও তো হতো। তখন বুড়া চাচা 3 জন বলে, বাবা আমরা আসতাম না, বুড়ি তো মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। বুড়ি থাকলে তাহলে ওটা 2 জন চাকরির জন্য, আর এই 3 জন বুড়া বুড়ি নাই এজন্য। মূলত মুসল্লি ফাঁকা। মুসল্লি, আমি কি অবাস্তব কিছু বলছি? বলেন তো অবাস্তব কিছু বলছি? আমার বন্ধুগণ, আপনার নিজের গ্রামের একটি মসজিদ কিন্তু আবাদ করার চেষ্টা করেন। এখানে যারা বসে আছেন সবাইকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, আপনি নিজে তো নামাজ পড়বেনই, শুধু একটা দায়িত্ব পালন করবেন। আপনি যেদিন দেখতে পাবেন আপনার লক্ষণপুর রহিমপুর গ্রামের মসজিদটা জোহর আসর মাগরিব এশার চাইতে যেদিন দেখবেন ফজরের মুসল্লি বেশি হয়ে গেছে, মসজিদ ভরে গেছে, আল্লাহর কসম আপনার গ্রাম থেকে বেপর্দা, আপনার গ্রাম থেকে বেহায়াপনা, মাদক নেশা সবকিছু আপনার গ্রাম থেকে বন্ধ হয়ে গেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কিন্তু মসজিদে তো আবাদ নাই। রাসূল বলেছেন যার উপরে নামাজ ফরজ অথচ সে মসজিদে আসে না, বাড়িতে নামাজ পড়ে, রাসূল তাকেও আসামি বানালেন। রাসূল বললেন আমার মনে হয় আমি ওই বাড়ি থেকে আগুন ধরায় দিয়ে আগুন জ্বালায় দেই, আমি ওই বাড়িতে, আমার মন বলে এটা, কিন্তু আমি আগুন ধরায় দেই না। এই জন্য নারী এবং শিশুর কারণে এত বড় অপরাধ হচ্ছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে মসজিদ, মুসল্লি নাই, মুসল্লি ছাড়া মসজিদ খা খা করছে, আর আমরা বুক উঁচু করে বলছি আমরা মুসলমান, নামাজ নাই। রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও 1 নম্বর অপরাধ কোনটা যে অপরাধের কারণে বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। কোরআন 2 জায়গায় বলেছে। কয় জায়গায়? তাহলে 2 জায়গায় বললে গুরুত্ব কম না বেশি? 1 জায়গায় বললে যতটুকু 2 জায়গায় বললে গুরুত্ব কম না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাবার 1 নম্বর কারণ হলো فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আরেক জায়গায় বলছেন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা বলবে আজকে আমরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো আজান শুনেছি কিন্তু নামাজ পড়ি নাই। এমন লোক তো বাংলাদেশে নাই। আসতে বলবেন না আছে না নাই? আমার দেশে নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বলেন নামাজি মুসলমান না বেনামাজি মুসলমান? বেনামাজি আবার মুসলমান, কিন্তু নামাজি মুসলমান আর বেনামাজি মুসলমান অত্যন্ত আপত্তিকর একটা বিষয়। বেনামাজি আবার মুসলমান, কিন্তু বলে না আমাকে হুজুর নামাজ না পড়ি ইমান তো আছে আমার, ঠিক আছে না? এই কথা বলে না বলে না বলে না বলে। অথচ রাসূল বলেছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।
কাফের এবং মুমিন পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। যে কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটা হাত উঁচু করে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। নামাজের গুরুত্বটা কি, একটু ছোট্ট একটা প্রসঙ্গ আমার মনে আসলো। একজন খলিফার ইতিহাস আমার মনে পড়লো। 2 নম্বর খলিফা কে বলেন? জোরে বলেন, 2 নম্বর খলিফা কে? আমার দেশে এই ইতিহাসগুলোকে গুপ্ত রাখা হয়েছিল, এই ইতিহাসগুলোকে সিলেবাস থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রত্যেকটা মুসলমানের খোলাফা রাশিদের ইতিহাস জানা দরকার, এই ইতিহাসগুলো জানা জরুরি। কিন্তু সিলেবাসের মধ্যে চরম চরম আপত্তিকর বিষয়গুলো উপস্থিত করে এগুলোকে মাইনাস করা হয়েছিল। আমরা শিক্ষা সিলেবাস কি ইসলামদের সাজাতে চাই, আবার শুনতেছি ক্লাস 9 পর্যন্ত সঙ্গীত শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। এগুলোর তীব্র নিন্দা আমরা জানাই। এগুলো আমরা চাই না। আমরা এগুলো দেখার জন্য আমরা এমন প্রস্তুতি নিচ্ছিলাম না। আমরা চাই এটা সুন্দর ইসলামী ধাঁচে সাজানো একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইরা, ঘাপটি মারা কিছু নাস্তিকের বাচ্চা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশের শিক্ষা সিলেবাস প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আক্রান্ত, এখনো ঠিক হয়নি। আমরা এগুলোকে সাজাতে চাই সুন্দর করে ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম কি কারো বাবার? ইসলাম কার? ইসলাম নাম নিলে অনেকের গায়ে জ্বালাজালি করে, জ্বালা যন্ত্রণা করে। ইসলাম নাম শুনলে যার জ্বলে, ওর নতুন করে ঈমান আনতে হবে। সম্মানিত ভাই, সাইয়েদনা ওমর কয় নম্বর খলিফা? বহুদিন আগে মাহবুব ভাই এখানে আমার খুব পরিচিত, মালয়েশিয়ায় থাকতেন। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। তো বললাম, বাপু তুমি 100-তে 100 পাইছো। ওর বুদ্ধি যতদূর উত্তর ততদূর। এই অমর তো সে অমর না যে অমরের নাম শুনলে রোম পারস্য থরথর করে কাঁপত। মুসলমানরা ছিল পরাশক্তি, রোম পারস্য তার হাতের মুঠোয় তিনি নিয়েছিলেন। মুসলমানরা গোটা পৃথিবীতে সূর্য বীর্যের জাতি ছিল। আজকে মুসলমানদের অবস্থানটা কোথায়? আজকে সৌদি বাদশাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কি মন্তব্যটা করে, কি বাজে মন্তব্যগুলো করে। আজকে মুসলমান যেন তাদের দাসের মতো আচরণ তারা করে। মালিক এবং কর্মচারীর যে আচরণটা হয়, সে আচরণ যেন আমাদের সঙ্গে তারা করছে। এটা করার কথা ছিল না। শুধুমাত্র 56টি দেশ নয়, মাত্র 5টা মুসলিম দেশ এক হতো, গোটা পৃথিবীর সব পরাশক্তি সাগরে হাবুডুবু খেয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিত। কিন্তু এক বড় আফসোসের বিষয়, সম্মানিত ভাইয়েরা, সেই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধ জাহানের শাসনকর্তা। ওনার নাম শুনলে রোম পারস্য কাঁপত। শয়তান পর্যন্ত তার সামনে আসার সাহস পেত না। এত বড় একজন সিপাহ সালার তিনি ছিলেন। এই লোকটা প্রায় দোয়া করতেন। নামাজের কি গুরুত্ব দেখেন। প্রায় দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে নবীর শহরে মৃত্যু দিও, আর আমাকে শহীদি মওত দিও। এখন ওনার এই দোয়াটা, ওনার ওই সময়ে এটা প্রাসঙ্গিক দোয়া না। এই দোয়াটা ওই সময় কেমন করে কবুল হবে? মদিনায় তো আর যুদ্ধ হবে না। মদিনার যুদ্ধ শেষ, বদর, উহুদ, খন্দক, হুনাইন সব যুদ্ধ শেষ হয়ে গেছে। তিহামা অঞ্চল পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে। এখন উনি শহীদ হতে চান, আবার কোথায় মরতে চান? মদিনায় মরতে চান। কিন্তু আল্লাহর কি ফায়সালা, আল্লাহ পাক তার এই দুটা দোয়াই কবুল করলেন। তিনি দোয়া করলেন কি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তুমি আমাকে শহীদি মওত দান করো, আর নবীর শহরে তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। কোন এক ফজরের সময় তিনি মসজিদের দিকে বের হলেন, বাড়ি থেকে মসজিদের দিকে রওনা করলেন নামাজ পড়ানোর জন্য। কারণ শাসকরা নামাজ পড়াবে। শাসকরা কি করবে? নামাজ পড়াবে। কারণ শাসকদের জন্য নামাজ পড়ানোটাই মানায়। তারা রাষ্ট্রের যেমন
নেতা, তারা নামাজের নেতা হবেন যেমন করে রাষ্ট্রের নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমার নবী কারো পেছনে নামাজ পড়বেন, এটা কি মানায় নাকি বলেন? আমার নবীজি কারো পেছনে নামাজ পড়েছেন নাকি? নবীজি সবসময় সবার সামনে দাঁড়িয়েছেন নেতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে রওনা করলেন। শাসক তেমনই আমরা দেখতে চাই। আল্লাহ তুমি বাংলার জমিনে এমন শাসক দিয়ে দাও যিনি দেশও চালাবেন, নামাজের দায়িত্ব পালন করবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের মুসাল্লায় দাঁড়িয়েছেন। প্রথম রাকাত নামাজটা পড়লেন। দ্বিতীয় রাকাতে নামাজের মধ্যে রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গেই একজন জালিম আততায়ী এসে তার ডান দিক থেকে এসে ছোট্ট একটা বিষাক্ত চাকু বের করে তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। নামাজ তিনি ছাড়লেন নিজেকে সেভ করার জন্য, কিন্তু পারলেন না। আবার উপর্যপরি সেই চাকু বের করে আবার তল পেটে দুবার চাকু মেরে দিয়েছে, ভুঁড়ি বের হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজ রুকুর মধ্যেই শেষ হয়ে গেল, শেষ করতে পারলেন না, 2 রাকাত কমপ্লিট হলো না। সমস্ত মুসল্লিরা ওই জালিমকে ধরে ফেলেছে। এইদিকে তিনি সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেছেন, কয়েক ঘন্টা তার সেন্স নাই। সেন্সটা যখন ফিরেছে সেই সময় সকাল হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে। এমন সময় তিনি চক্ষুটা খুলেই দেখেন তার সামনে বসা তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর সামনে ডুকরে ডুকরে কান্দে। ওমর ফারুক বলছেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? তুমি তো আমার নিজের সন্তান, সারা জীবন দোয়া করে যে শুনেছ আমি যেন শহীদের মর্যাদা পেয়ে যাই। আল্লাহ পাক আজকে আমার এই দোয়া কবুল করে নিয়েছেন মনে হয়, কারণ আমাকে যে লোকটা আঘাত করেছে সে কোনো মুসলিম পরিবারের কেউ না, সে একজন মাজুসি, আবু লুলু মাজুসি, সে অগ্নি পূজক। সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হতে চলছি আব্দুল্লাহ, আমি বড় ভাগ্যবান। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, কান্নাকাটি করো না, আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দিবা। আমার জন্য পানি আনো। দৌড় মেরে 1 গ্লাস পানি এনে বলছেন, আব্বা এই যে পানিটা পান করুন। তিনি বলছেন, কিসের পানি আনছো? পান করার জন্য। তিনি বলছেন, পান করার জন্য কোনো তৃষ্ণা আমার কুলে যায় না রে আব্দুল্লাহ, আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজর নামাজ আমার এখনো হয় নাই, উজুর পানি দরকার। জোরে বল সুবহানাল্লাহ। কিসের পানি দরকার? ওযুর পানি। ওনার মনে আছে আমার নামাজটা শেষ হয় নাই। এইদিকে বুড়ি বের হওয়া, রক্ত শূন্যতায় পড়ে আছেন, নামাজের মধ্যে তিনি আহত হয়েছেন, নামাজটা কমপ্লিট করতে পারেন নাই। তারা জান্নাত পাবেন না, কারা জান্নাত পাবে? আহারে। এবার তিনি বলেন, আব্দুল্লাহ যাও আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওযু বানালেন, ওযু বানায় নামাজ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, দাঁড়িয়ে নামাজ পড়া তো উত্তম। গামছাটা দিয়ে করলেন কি, পেটটা বাঁধলেন, কিন্তু রক্ত শূন্যতায় দাঁড়াতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। মাথা চক্কর মেরে পড়ে যাওয়ার পরে শুয়ে ইশারা করে তিনি 2 রাকাত নামাজটা আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, কিন্তু জায়গা তো আমার না। আমার বন্ধু আবু বকরকে গত 2 বছর আগে আমি নিজের হাতে নবীর পাশে আমি তাকে শোয়ায় রেখেছি, তার কবরটা নবীর পাশে দিয়েছি। আমার বড় শখ, আমি নবীর পাশে ঘুমাতে চাই। যাও আম্মা জান আয়েশা সিদ্দিকার যেহেতু জায়গা, তার ঘর, সে যদি আমাকে দিয়ে দিত আমি বড় কৃতজ্ঞ হতাম। পাঠায় দিলেন ছেলেকে। অর্ধজাহানের খলিফা দুনিয়া থেকে বিদায় নিবেন, যে কোনো মুহূর্তে মারা যাবেন। চিকিৎসককে ডাকা হলো, চিকিৎসক চলে এলো তার ঘরে। ওমর ফারুক বলছেন, চিকিৎসক তুমি কি করবা? চিকিৎসা দেব। এবার 1 গ্লাস দুধের বোতল, দুধ 1 গ্লাস তার হাতে দেওয়া হলো, বলা হলো আপনি বিসমিল্লাহ বলে পান করুন। বিসমিল্লাহ বলে পান করলেন, কিন্তু দুধগুলো থাকলো না, দুধগুলো সব ফুটো দিয়ে নারী ফুটো হয়ে গেছে, সব বের হয়ে গেল। ডাক্তার চিৎকার মেরে বলছে, ইন্না লিল্লাহ, আমরা এত বড় সম্পদকে হারাতে বসছি, আমরা আর তাকে রক্ষা করতে পারলাম না। এবার ওমর ফারুক বলছে, ও ডাক্তার তুই রক্ষা করতে পারবি কেমনে? কারণ ওমর তার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছে। ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। আব্দুল্লাহ চলে যাও, আমি নবীর পাশে ঘুমাতে চাই। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে গিয়ে যখন দরজায় নক করে যখন এমন আবদারটা করলেন, ওমর ফারুকের কথা যখন তার সামনে উপস্থাপন করলেন, প্লেস করলেন,
আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে ফেলেন, আহারে জগদ্দন্য একজন খলিফা, এত বড় একজন দামি মানুষ আমার কাছে সামান্য একটা জায়গার আবদার করতেছে, আমি কেমন করে মানা করি? আমি আমার জায়গাটুকুন, আমার কবরের জায়গাটুকুন অংশ আমি ওমরে ফারুকরে দান করে দিলাম। এখন আমার নবীর কবরের পাশে কয়জন শুয়ে আছেন? বলেন কয়জন শুয়ে আছেন? 10,000 সাহাবী শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। বাকিউল গারকাদে মদিনায় শুয়ে আছেন 10,000 সাহাবী। সেখানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শুয়ে আছেন, অনেক মহিলা সাহাবী শুয়ে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা শুয়ে আছেন। কিন্তু আমার নবীর পাশে থাকার সুযোগ পেয়েছেন মাত্র 2 জন। এই 2 জন নবীর পাশে সারা জীবন থেকেছেন দুনিয়াতে। ওমরে ফারুক রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন ইতিহাসগুলো সবার কম বেশি জানা আছে। সাইয়েদনা আবু বকর রাসূলকে কি পরিমাণ ভালোবেসেছেন সবার ইতিহাস কম বেশি জানা আছে। আমার রাসূল একদিন বলছেন, আবু বকর তোমার কাছে কি প্রিয়? তুমি বলো তো হুজুর, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কি কি? আপনার দিকে তাকায় থাকা, আপনার সামনে বসে থাকা, আপনার জন্য আল ইনফাকু মালি আলী, আপনার জন্য সমস্ত সম্পদ খরচ করা। ওনার গোটা জীবনের 3টা পছন্দের আমল হলো রাসূল কেন্দ্রিক। আমার বন্ধুগণ, প্রসঙ্গ যখন চলে এলো একটা কথা বলে ফেলি, মুত্তাকি হতে হলে একটা বড় গুণ লাগবে, সেটা হলো এই দুনিয়ার সকল ভালোবাসার চাইতে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আমার আপনার জীবনে 1 নম্বর আল্লাহকে, নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই প্রসঙ্গ যেহেতু চলে আসলো, মানে ফারুক তিনি ক্ষুধার তৃষ্ণার পানি চেয়েছেন না ওযুর পানি চেয়েছেন? বলেন কিসের পানি চেয়েছেন? সবার আগে নামাজ। আমরা সবাই পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে একটা গুণ যদি কেউ অর্জন করে সে জান্নাত পাবে, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালা হতে হবে, মুত্তাকি হতে হবে। আর এই মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণ তার মধ্যে থাকতে হবে, যেরকম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যেও আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহকে আমরা দেখতে পাই, কিন্তু আল্লাহকে আমাকে দেখেন না। আসতে বলে, আল্লাহকে আমাকে দেখেন না, আল্লাহ আমাকে দেখেন। আচ্ছা, অজুর জন্য সুযোগ দেব আমরা, একটু বসেন। অনেকে অজু করে আসতেছেন, অজুর জন্য সুযোগ দেওয়া হবে, একটু আমাকে সময় দাও। আল্লাহ আমাকে দেখেন, আমি আল্লাহকে না দেখলে ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি আল্লাহকে নাও দেখতে পাও, আল্লাহ তোমাকে দেখেন। এই চিন্তা যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে কোনোদিন কোন অপরাধে নিজেকে জড়াতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা শাফি রাহমাতুল্লাহ আলাইহি 4 জন ইমাম বড়, এর মধ্যে একজন ইমাম হচ্ছেন ইমাম শাফি। একজন ইমাম, ইনি ওনার বয়স যখন 7 বছর, তখন তিনি ছাত্র, তালিবুল ইলম, মাদ্রাসায় পড়েন। তো উস্তাজ রুমের মধ্যে ঢুকেছেন, হাত ভর্তি 2 হাত ভর্তি খোরমা নিয়ে ঢুকেছেন। খোরমা নিয়ে ঢুকি সবার হাতে হাতে একটা করে খোরমা দিয়ে বললেন, শোনো, সবাইকে খোরমা দিলাম এবং দায়িত্ব দিয়ে যাচ্ছে, এই খোরমাটা তোমরা তোমাদের চেষ্টা মতো এই খোরমাগুলো তোমরা লুকায় লুকায় রাখবে, যেন কেউ না বের করতে পারে। এই দায়িত্ব দিয়ে পাঠায় দিয়ে, এই দায়িত্ব দিয়ে তিনি ক্লাস থেকে বের হয়ে চলে আসলেন। বহু সময় পরে, একদিন পর আবার ইমাম শাফির সেই ওস্তাজ ছাত্রদের ভিতরে চলে আসলেন। এর মধ্যে ইমাম শাফিও ছিলেন, ছাত্রদের মধ্যে বয়স মাত্র 7 বছর। এসে বললেন, আমি তোমাদেরকে যাদের দায়িত্ব দিয়েছিলাম খোরমাগুলো লুকায় রাখার জন্য, কে কে খোরমাগুলো লুকায় রাখছে বলো? সবাই হাত তুললো, কিন্তু একজন ছাত্র হাত তুলে নাই, তার নাম হচ্ছে শাফি, হাত তোলেন নাই। বলা হলো, শাফি তুমি কি খোরমাটা লুকায় রাখো নাই? তিনি বলছেন, উস্তাজ আল্লাহর কসম করে বলি, আমি আপনার সম্মান করি, আমি আপনার কথা কেন মানবো না? কিন্তু আপনি যখন বলেছেন লুকায় রাখার জন্য, কিন্তু আমি পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গাটা আমি লুকানোর জন্য আমি খুঁজে পেলাম। আমি পৃথিবীতে কোনো জায়গা পেলাম না আমি খোরমাটা লুকায় রাখবো যে জায়গায় আমার আল্লাহর নজরদারি নাই। আল্লাহ তো সব জায়গায় দেখেন, আমি আড়াল করব কোথায়? উস্তাজ শাফিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, এটাই হবে বড় আলেম দ্বীন। আল্লাহু আকবার বলে। আপনি ব্যবসায়ী হতে চান সফল, এই গুণ লাগবে। আপনি লেনদেন করবেন, আল্লাহ আমাকে দেখছেন, অগোচরে কি করছে আল্লাহ আমাকে দেখছেন। আপনি শিক্ষকতা করবেন, এই গুণ লাগবে। আপনি রাজনীতি করবেন, এই গুণ লাগবে। আপনি দেশ চালাবেন, এই গুণ লাগবে। আল্লাহ আমাকে দেখছেন। এই জবাবদিহিতা যখন একটা ব্যক্তির মধ্যে, সমাজের মধ্যে, জাতির মধ্যে সৃষ্টি হবে, আল্লাহর কসম সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু সমস্যাই হলো, এই জাতি ভেজাল কম করে না বেশি করে?
বলেন ভেজাল কম করো না বেশি করে? বেশি করে, প্রচুর ভেজাল করে। আমি নিজে একদিন মাছ কিনতে গেছি বাজারে, আমাকে দেখে এক ভক্ত আমাকে চিনে, সালাম দিয়ে বলে, হুজুর আপনি মাছ কিনবেন? আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি তাই। আমি তার সামনে দাঁড়ায় বললাম, হ্যাঁ মাছ নিব। বছর 15 আগের কথা, ওই সময় আবার ডিজিটাল মাপ ছিল না, ওই পাল্লায় মাপতো। তো আমাকে সে একটা মাছ ওজন করে এমন ভাবে দিল, মাছের দিকের ওজনটাই বেশি, পাল্লার এ সাইডে যে বাটখারা দিছে এই ওজনটা এত বেশি যে আমাকে মনে হচ্ছে হাফ কেজি আমারে বেশি দিয়ে দিল। বললাম, ভাই আপনি এটা কি মাপেন? এর মাপারই দরকার নেই। তাহলে হুজুর একটু দেখলাম, একটু লস করে দিচ্ছি দোয়ার জন্য, একটু বেশি করে দিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। তো আমি এটা আমার কাছে কেমন যেন মনে হলো, বেচারি আমাকে এত বেশি করে দেবে কেন? পরে ভাবলাম, দেখি সে আমাকে কতটুকু বেশি দিল। আমি এটা আমার মাপার জন্য আরেক জায়গায় গিয়ে মাপলাম, দেখি 250 গ্রাম নাই। কত গ্রাম নাই বলেন? 250 গ্রাম নাই। তাহলে হেলে দিয়ে যদি 250 গ্রাম না থেকে সমান করলে কি হতো? এই হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট। আমরা জান্নাত পাবো কেমনে? জান্নাত পাওয়ার জন্য ওজন ঠিক করার দরকার আছে না নাই? আছে। আল্লাহকে আমরা অদৃশ্যেও আমরা আল্লাহকে বিশ্বাস রাখবো, আল্লাহ আমাকে দেখছেন, অদৃশ্য আল্লাহকে আমরা ভয় করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, হালাল হারামের সূক্ষ্ম সীমা রেখা আমরা রক্ষা করব। নাম্বার 3, জীবনের সকল ক্ষেত্রে আমরা সততা নিয়ে চলবো। নাম্বার 4, অন্যের ব্যাপারে আমরা আপোষহীনতা নিয়ে চলবো। নাম্বার 5, সর্বোচ্চ পদেও যদি কেউ থাকে, আল্লাহওয়ালা যদি হয়, তার পদ তাকে চরিত্রহীন বানায় না। আল্লাহওয়ালা হওয়ার কারণে সে একই লেভেলেই থেকে যায়। যেরকম আল্লাহু আকবার। নাম্বার 7 হচ্ছে, অর্থাৎ এমপি হওয়ার আগেও যা, এমপি হওয়ার পরেও তাই, চেয়ারম্যান হওয়ার আগেও যা, চেয়ারম্যান হওয়ার পরেও তাই, প্রিন্সিপাল হওয়ার আগেও যা, প্রিন্সিপাল হওয়ার পরেও তাই। এটা হচ্ছে একজন আল্লাহওয়ালা লোকের বৈশিষ্ট্য। নাম্বার 7 হচ্ছে, জীবনের সকল ক্ষেত্রে জীবনের চাইতে বেশি রাসূলকে আমরা ভালোবাসবো। নাম্বার 8 হচ্ছে, দিনের পথে জিহাদের তামান্না প্রত্যেকের হৃদয়ে লালন করতে হবে। এটা হচ্ছে মুত্তাকি জীবনের গুণগুলো। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজান হয়েছে তো অনেক আগে, সবার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, নামাজটা কখন হবে। আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা বসবো, আমরা চাইবো আল্লাহর কাছে। সবার বাড়িতে মা বোন আছে না নাই? নামাজকে নিশ্চিত করবেন, রাজি আছেন তো? পর্দাকে নিশ্চিত করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। এবং এই সমস্ত ফরজ লঙ্ঘিত কোনো গুনাহ আমরা করব না, এই বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। কেউ যাবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। আজকের দিনটা কিন্তু, এই প্রহরটা কিন্তু অত্যন্ত বরকতময়। কিছুক্ষণ পর জুমার দিনের ফ্লেভার আমরা পাবো, শুক্রবার পড়ে যাবে। মানে আরবির সম্পর্ক হলো চাঁদের সাথে, আরবির দিন রাতের সম্পর্ক কিসের সাথে? চাঁদের সাথে। বরকতময় একটা সময়, একদম সপ্তাহের শেষ দিন, বরকতময় সময় সামনে আসতেছে। আমরা কেউ যাব না, দোয়া করব। দোয়ার পরে ওযুর সুযোগ দেওয়া হবে, ওযু বানাবো, একসঙ্গে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে, তোমার পছন্দের বান্দাগুলোর কি গুণগত দিক থাকা দরকার এই বিষয়ে কিছু কথা বলেছি। নামাজকে গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার, নামাজের তাকিদ নিয়ে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুরাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, দিল থেকে আব্বা আম্মার জন্য সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাবাকে নিজের হাতে নিয়ে কবরে শোয়া দিয়েছেন। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিল রে, কবরের সমস্ত আযাব মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা,
শোনার জন্য আসলেন যারা, মেহেরবানি করে এই মাহফিল সবার জন্য নাজাতের কারণ বানায় দাও আল্লাহ। ও আল্লাহ, তোমার বান্দাগুলো বৃহস্পতিবার কর্মদিবস, কত ব্যস্ততা, তোমার কোরআন শোনার জন্য হাজির হয়েছিল। এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের কারণ বানায় দিও আল্লাহ। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত সহযোগিতা, যত দান, যত সমর্থন এই প্রতিষ্ঠানের জন্য যারা করেছেন, সবাইকে তুমি তোমার উত্তম জাযায়ে খায়ের দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তাআলা শহীদুল্লাহ সাহেবকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলো কিনা এমন সময় হাত তুলেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে কেমন ইলেকট্রিক শর্ট দিয়ে মেরে ফেলা হচ্ছে। ও আল্লাহ, ইসরায়েলের কারাগারে কত মুসলমান তারা কারাগারেও আছে, তাদেরকে কেমন করে ইলেকট্রিক শর্ট দিয়ে মারা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে কতল করা হচ্ছে, শেষ করা হচ্ছে। তোমার গায়েবী সাহায্য নাজিল করো। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে 180 কোটি মুসলমানের জন্য একটা অমর পাঠায়া দাও। আল্লাহ বাংলার জমিনকে কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে রে, মরামক সব দেখে দেখে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, পচা দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আল্লাহ, 3টা মাস পর কবর খনন করো, যদি দেখা হয় কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে আল্লাহ। এই তো দুনিয়ার জীবন রে আল্লাহ। তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, হিসাবটা কঠিন না করে সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, আমাদের হিসাবটাকে তুমি না সহজ করে দিও আল্লাহ। তুমি আমাদের হিসাবটাকে তুমি না জটিল না করে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন, কবরবাসীর সমস্ত আযাব তুমি আল্লাহ মাফ করে দিও। রহিমপুরের প্রত্যেকটা গ্রামকে তুমি ইসলামের দুর্গ বানায় দিও। মওতের সময় যখন চলে আসে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।